বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আগের ভিডিওগুলো দেখেছো। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি মহাকাব্য রামায়ণের রচয়িতা বাল্মীকি মুনির আশ্রমে। আমরা সবাই তপবনের নাম শুনেছি, তপবনে বাল্মীকি মুনির আশ্রম আছে, কিন্তু কখনো সেই জায়গা যাইনি। তো অনেকেই তোমরা হয়তো দেখোনি, তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, একটা তোমরা আইডিয়া পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা আশা করি আমার রামেশ্বর মন্দিরের ভিডিওটা দেখেছো। ওই ঝাড়গ্রামের রামেশ্বর মন্দির থেকে এটা 7 কিলোমিটার দূরে। প্রাচীন কাল থেকে তপবনকে পুণ্যতীর্থ হিসেবে মানা হয় এবং এই গভীর ঘন জঙ্গলের মধ্যে, এই তপবনের মধ্যে রামায়ণে কথিত লবকুশের মন্দির, সীতাকুণ্ড, সীতানালা সবকিছুই আমরা তথাকথিত পুরাণ অনুযায়ী বাল্মীকি মুনি এখানে সীতা মায়ের লবকুশকে রাখার জন্য একটা ছোট্ট কুটির তৈরি করে দিয়েছিলেন। পরে ওটার ওপর বাল্মীকি মুনির মন্দির নির্মিত হয়েছে। আসছি সেই মন্দিরে। এখন আমরা যাচ্ছি লবকুশের আতুরঘর, যেখানে সীতা যজ্ঞের আগুন জ্বালিয়েছিলেন, যে আগুন সবসময় এখনো পর্যন্ত জ্বলতে থাকে, কখনো নেভেনি সেটা বলেই মনে করা হয়। তো সেই যজ্ঞের আগুনের কাছেই এখন আমরা যাচ্ছি। এই সেই যজ্ঞকুণ্ড যেটা সবসময় জ্বলতে থাকে। এখানে 3 বার ঘুরে যজ্ঞকুণ্ডে কাঠ দিয়ে তারপর সেই ছায়ের আগুন কপালে পরে নিতে হয়।
লবকুশের জন্মস্থান ঘোরা হয়ে গেল। এখানে সবসময় জল প্রবাহিত হতে থাকে এইভাবেই। এরপরেই বিশাল গভীর ঘন জঙ্গল, তোমরাও দেখতে পাচ্ছ। এই সামনে সাদা মন্দিরটা বাল্মীকি মুনির আশ্রম, এর ভেতরে মূর্তি স্থাপন করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সীতামা, রামচন্দ্র, লক্ষণ, বাল্মীকি মুনি, লবকুশের মূর্তি স্থাপন করা হয়েছে। তো এটাই বাল্মীকি মুনি। ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, আর অবশ্যই ভিডিওটি লাইক করে দিও। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা, এরকম আরো অনেক অনেক ভিডিও আসছে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।